ভারতে কিছু মানুষ আছেন যারা মাংস না খেলেও দুধ, ক্ষীর এবং ঘি অবশ্যই খান। যদি আপনার মাংস ছাড়ার কারণ হতো যে এতে পশুদের যন্ত্রণা হয়, পশুদের শোষণ করা হয়, তাই আমি মাংস খাই না, তাহলে তো পশুদের উপর শোষণ দুধ, ঘি এবং ক্ষীরের ক্ষেত্রেও সমানভাবেই হয়। বরং দুধ, ঘি এবং ক্ষীরের কারণেই পরিশেষে গিয়ে পশুটিকে কাটা হয়। সেই পশুগুলো তো প্রাকৃতিক উপায়ে জন্মায় না, তাকে জোর করে জন্ম দেওয়ানো হয় যাতে সে প্রথমে আপনাকে দুধ এবং ঘি দিতে পারে এবং তারপর যখন তাকে কাটা হবে তখন তার মাংস আপনি খাবেন বা সেই মাংস রপ্তানি করা হবে। আপনি যদি সত্যিই পশুদের প্রতি করুণার কারণে আপনার খাদ্যাভ্যাস নির্বাচন করতেন, তাহলে যেমন আপনি মাংস ছেড়েছেন তেমনই আপনি দুধও ছেড়ে দিতেন। এই অদ্ভুত ব্যাপারটি কিভাবে দেখা যায় যে মাংস তো ছেড়ে দিয়েছেন কিন্তু দুধ ধরে রেখেছেন? তাহলে আমরা কিছুই জানি না। নিরামিষ আহার শুধুমাত্র তখনই হয় যখন আমি আমার সম্পূর্ণ প্রজ্ঞা, সম্পূর্ণ বোধ এবং বিবেকের সাথে সিদ্ধান্ত নিই যে হ্যাঁ, আমার সামনে সুযোগ আছে, বিকল্প আছে, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করছি। তাই যদি আপনার কাছে সুযোগও ছিল, বিকল্পও ছিল এবং তারপরেও আপনি তা প্রত্যাখ্যান করেছেন, তাহলে আমি মনে করি এটি একটি প্রশংসনীয় বিষয়।